এই আমার ওই ভাড়াটা। ভাড়াটা না দিলে হয় না? কে বলছে তা দিলে হবে না? এই 1 বছর 2 বছর 3 বছর 5 বছর না দিলেও চলবে। এই শুধু মানে আমাকে একটু খুশি করলে চলবে। তাহলে আসেন। এই এই তাই? এই শোনো, 3 মাসের বাসা ভাড়া বাকি রয়েছে। বাড়িওয়ালা আসছিল, বলছে বাসা ভাড়া না দিতে পারলে বাসা ছেড়ে চলে যেতে। শোনো, আমি তো সবকিছু বুঝছি, আর তুমি তো দেখছো আমি তো কম চেষ্টা করলাম না। পালিয়ে আসার পর থেকে আমি তো কম চেষ্টা করছি না চাকরির জন্য। তো আমি তো এখন পর্যন্ত কোথাও চাকরি নিতে পারলাম না, কিছুই করতে পারছি না। আমি আমি কিভাবে কি করবো বলো? কিন্তু কিছুতে তো মানছে না বাড়িওয়ালা, বলছে বাসা ভাড়া না দিতে পারলে আবার আজকে সন্ধ্যায় আবার আসবে। বুঝতে পারছি আমি, কিন্তু আসলে আমি কি করব, কি করা উচিত আমার মাথায় কাজ করছে না। শোনো, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো না, এই লাইনটা জানি তো। আসলে তো সহজেই মেয়েরা নির্মাণ করতে পারে বা মিথ্যে কথা বলছো। এই শোনো না, আসলে আজকে মার্কেট থেকে ঘুরে আসি। আজকে ভালো লাগছে না মন। ঠিক আছে, বিকেল হোক, দেখি। ঠিক আছে। কে জানি আসছে? দেখতে কি আসলো? বসো তুমি, আমি দেখছি। ওয়ালাইকুম আসসালাম। কই, কোথায় তোমার স্বামী? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে তুমি এখানে। বসেন ভাইয়া। না না, বসতে আসেনি। কই, তোমাকে, তুমি তো মহাব্যস্ত মানুষ। তোমাকে পাওয়া আর সাপের পা দেখা একই কথা। কি যে বলেন, আমাকে আর 7টা দিন সময় দেন, 7টা দিনের মধ্যে আমি টাকাটা দিয়ে দিব। 7 ডেজ, এরকম অনেক 7 দিন সময় তুমি নিয়েছো। কই, ভাড়া দিতে পেরেছো? দেখুন, এটা লাস্ট বার, আর একটাবার সুযোগ দেন, আমি পারবো। মাইন্ড ইট, আমি বলে দিচ্ছি, এই 7 দিন পার হলে আমি কিন্তু বাসায় তালা ঝুলিয়ে দেবো। ভাইয়া, কয়টা দিন দেন আসো, এটাই শেষ সময়। তাহলে মনে রেখো, জি শুধু ওনার কথার উপরে বিশ্বাস করে আমি কিন্তু 7 দিন সময় দিলাম। এরপরে আর আমি কিন্তু কোনো সময় দিতে পারবো না, ঠিক আছে? জি মনে থাকবে? জি। ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় থেকে ম্যানেজ করবো 7 দিনের মধ্যে টাকা বলতে? এই, বলো। তুমি একটা কাজ করো, তুমি তোমার মায়ের বাসায় ফিরে চলে যাও। এই তুমি এটা কি বলছো? আমি আর কোনো কিছু ভেবে পাচ্ছি না, এছাড়া উপায়।
আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারবো? কোনো একটা সমাধান বের করতে হবে। আজকে তো বাড়িওয়ালা আসার কথা, আজকে তো লাস্ট ডেট দিয়েছিল, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমি কি করে বিদায় করবো আজকে বলো তো? সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। চিন্তা করতে হবে না মানে? শুনি শুনি, কাঁদছো কেন? কি হচ্ছে শুনি? রনি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে ছেড়ে থাকবে কেন তুমি? আমি যে তোমার জন্য সব কিছু করতে পারবো। আমি তো আছি তোমার, কি সমস্যা বলো তো? আমি যে অন্যায় করেছি। কি অন্যায় করেছিল তুমি? কি আমি পাপ করেছি। মানে? শফিক সাহেব, ভিতরে আসেন। আরে বসেন, রনি নাই আজকে বাসায়। রনি বাসায় নেই? এই মানে তাহলে তো ভালোই হলো। এই আমার ওই ভাড়াটা ভাড়াটা না দিলে হয় না? কে বলছে না দিলে হবে না? অবশ্যই না দিলে হবে। তবে আমাকে কিন্তু বুঝোই তো, আজ 10 বছর হলো তোমার এই ভাবি নেই, আমাকে একা থাকতে হয়। এই তা তো তুমি বুঝতেই পারছো। কিন্তু 1 বছর ভাড়া দিব না। 1 বছর কেন? এই 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর না দিলেও চলবে। এই শুধু মানে আমাকে একটু খুশি করলেই চলবে। তাহলে আসেন। এই তাই? রনি, আমি যে অনেক অপরাধী। আমি তোমাকে ঠকিয়েছি। আমি চলে যাচ্ছি। বসো সুমি। আমি কোন মুখ দিয়ে বসবো তোমার সামনে? সুমি, আমি সত্যিকার ভালোবাসা বুঝি, আর তুমি তো আমার জন্য এইসব করেছো। সব কিছুর জন্য আমি দায়ী, আমি দায়ী।